আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় ভাই ও বোন, রমজান এমন একটি মাস যেখানে আল্লাহ তার বান্দাদের জন্য রহমতের দরজা খুলে দেন, গুনাহ মাফের সুযোগ দেন আর হৃদয় পরিবর্তনের সুযোগ দেন। কিন্তু একটি বাস্তবতা আছে, আমাদের অনেক ইবাদত শুধু ভুল ধারণার কারণে দুর্বল হয়ে যায়। আমরা শুনে শুনে ইসলাম মানি, সমাজের কথা শুনে সিদ্ধান্ত নেই, কিন্তু কোরআন ও হাদিসের আলোকে যাচাই করি না। ফলে কি হয়, কেউ অযথা কষ্ট পায়, কেউ মনে করে তার রোজা নষ্ট হয়ে গেছে, কেউ হতাশ হয়ে পড়ে, কেউ আবার ভয় পায়। আজকের ভিডিওতে আমরা জানব রমজান ও রোজা নিয়ে প্রচলিত সবচেয়ে বড় ভুল ধারণাগুলো এবং ইসলামের সত্য শিক্ষা। কারণ সত্য জানা মানেই ইবাদতের সৌন্দর্য বাড়ানো। আল কুরআন আমাদের শেখায়, আল্লাহ বান্দাদের জন্য সহজতা চান, কঠোরতা চান না। অর্থাৎ ইসলাম কখনো মানুষকে অযথা কষ্ট দিতে আসেনি, বরং জীবনকে সুন্দর ও ভারসাম্যপূর্ণ করতে এসেছে। ভাবুন, যদি আপনি সঠিক জ্ঞান নিয়ে রোজা রাখেন, তাহলে প্রতিটি মুহূর্ত ইবাদত হয়ে যাবে। কিন্তু যদি ভুল ধারণা নিয়ে রোজা রাখেন, তাহলে অযথা দুশ্চিন্তা ও ভয় আপনাকে গ্রাস করবে। তাই আজকের ভিডিও শুধু তথ্য নয়, এটা আপনার ইবাদতকে সুন্দর করার গাইড। আজ আমরা জানব সাহরি নিয়ে ভুল ধারণা, রোজা ভাঙা নিয়ে ভুল ধারণা, স্বপ্নদোষ, ভুলে খাওয়া, মৃত্যু নিয়ে ভুল ধারণা এবং সবচেয়ে বড় ভুল ধারণা, রোজা মানে শুধু না খাওয়া। ধাপ ১, সাহরি না খেলে রোজা হবে না। রমজান এলেই আমরা একটি কথা সবচেয়ে বেশি শুনি, সাহরি না খেলে রোজা হবে না। অনেক মানুষ সাহরি মিস করলে ভয় পেয়ে যায়, মনে করে আজ তার রোজা নষ্ট হয়ে গেছে। কেউ আবার ইচ্ছা থাকা সত্ত্বেও রোজা রাখে না। কিন্তু প্রশ্ন হল, এটা কি সত্য? বোনেরা, সাহরি খাওয়া অত্যন্ত বরকতময় সুন্নাহ, কিন্তু এটি রোজার শর্ত নয়। অর্থাৎ সাহরি না খেলেও রোজা হয়ে যাবে, যদি নিয়ত থাকে। প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহরি খাও, কারণ সাহরিতে বরকত রয়েছে। এখানে লক্ষ্য করুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহরিকে বরকতের উৎস বলেছেন, কিন্তু বাধ্যতামূলক বলেননি। এটাই ইসলামের সৌন্দর্য। রোজার মূল শর্ত দুটি: নিয়ত, সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও যৌনতা থেকে বিরত থাকা। এখানে সাহরির কথা শর্ত হিসেবে নেই। অর্থাৎ যদি কেউ ঘুমিয়ে সাহরি মিস করে, তবুও সে রোজা রাখতে পারবে। অনেক সময় শয়তান মানুষের মনে হতাশা ঢুকিয়ে দেয়, বলে, সাহরি হয়নি, আজ রোজা রেখো না। কিন্তু মুমিন কখনো হতাশ হয় না, সে সুযোগ হারায় না, কারণ আল্লাহ মানুষের নিয়ত দেখেন। ভাবুন, আপনি ঘুমিয়ে সাহরি মিস করেছেন, কিন্তু তবুও আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখলেন। এই ত্যাগই তো ইবাদতের সৌন্দর্য। সাহরি না হলেও রোজা রাখুন, পানি পান করে নিয়ত করুন, দিনটি ইবাদতে কাটান, হতাশ হবেন না। সাহরি রোজার সৌন্দর্য বাড়ায়, কিন্তু সাহরি না হওয়া রোজাকে বাতিল করে না। তাই সুযোগ হারাবেন না, রোজা রাখুন, বরকত পাবেন। ধাপ ২, ফজরের আজানের সময় খাওয়া যাবে। রমজানে সাহরির সময় আমরা একটি বিষয় প্রায়ই দেখি, আজান শুরু হয়ে গেছে, কিন্তু মানুষ তখনও খেয়ে যাচ্ছে। কারোর যুক্তি, আজান শেষ না হওয়া পর্যন্ত খাওয়া যাবে। কেউ আবার বলে, একটু শেষ করি, সমস্যা নেই। কিন্তু প্রশ্ন হল, ইসলামের দৃষ্টিতে এটা কি সঠিক? সঠিক শিক্ষা হল, ফজর শুরু মানেই রোজা শুরু, আর ফজর শুরু হওয়ার সাথে সাথে খাবার বন্ধ করতে হবে। অর্থাৎ আজান শোনা মানে খাবার শেষ করার সময় নয়, বরং খাবার বন্ধ করার সংকেত। আল কুরআন নির্দেশ দেয়, শুভয়ে সাদিক স্পষ্ট হওয়া পর্যন্ত খাও ও পান করো, তারপর রাত পর্যন্ত রোজা পূর্ণ করো। এখানে স্পষ্ট, ফজর শুরু হলেই রোজা শুরু। আজান সময়ের ঘোষণা, আজান সময় সৃষ্টি করে না। অর্থাৎ ফজর ঢুকলেই রোজা শুরু হয়ে গেছে, আজান তখন সেই সময়ের ঘোষণা দেয়। তাই আজান চলাকালীন খেতে থাকা সতর্কতার ঘাটতি। মুমিনের বৈশিষ্ট্য হল, সে ইবাদতে সতর্ক থাকে, সে সন্দেহজনক বিষয়ে ঢোকে না, সে আল্লাহর সন্তুষ্টিকে অগ্রাধিকার দেয়।
ভাবুন, আজান শুরু হয়েছে আর আপনি খাবার বন্ধ করে দিলেন শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য। এই ছোট সিদ্ধান্তই আপনার তাকওয়ার প্রমাণ। ১. সাহারি ৫-১০ মিনিট আগে শেষ করুন। ২. আজান শুরুর আগে পানি পান করুন। ৩. সময় সম্পর্কে সচেতন থাকুন। ৪. সন্দেহ হলে খাবার বন্ধ করুন। রমজান শুধু ক্ষুধা সহ্য নয়, এটা আল্লাহর প্রতি আনুগত্যের পরীক্ষা। তাই আজান শুরু মানেই খাবার বন্ধ, ইবাদত শুরু। ৩. স্বপ্নদোষ হলে রোজা ভেঙে যায়। রমজানে অনেকেই একটি বিষয় নিয়ে অযথা ভয় পান। স্বপ্নদোষ হলে কি রোজা ভেঙে যায়? কেউ সকালে ঘুম থেকে ওঠে আতঙ্কিত হয়ে যায়, মনে করে আজ তার রোজা নষ্ট হয়ে গেছে। কেউ আবার লজ্জায় কাউকে জিজ্ঞেসও করতে পারে না। কিন্তু ইসলামের দৃষ্টিতে সত্য কি? সঠিক শিক্ষা হল স্বপ্নদোষ মানুষের নিয়ন্ত্রণে নয়, এটি একটি স্বাভাবিক শারীরিক প্রক্রিয়া। তাই এতে রোজা ভেঙে যায় না, শুধু গোসল করে পবিত্র হয়ে নামাজ আদায় করলেই যথেষ্ট। ইসলামের একটি মৌলিক নীতি হল মানুষ তার নিয়ন্ত্রণের বাইরে থাকা বিষয়ের জন্য দায়ী নয়। অর্থাৎ যে বিষয় আপনার ইচ্ছা বা কর্মের ফল নয়, সেটি ইবাদত নষ্ট করে না। শয়তান মানুষের মনে অযথা ভয় ঢুকাতে চায়, যাতে মানুষ হতাশ হয়, দুশ্চিন্তায় পড়ে এবং ইবাদতের আনন্দ হারিয়ে ফেলে। কিন্তু মুমিন জ্ঞান দিয়ে ভয়কে দূর করে। ভাবুন, আপনি ঘুমিয়েছিলেন আর একটি স্বাভাবিক শারীরিক ঘটনা ঘটেছে। এর জন্য কি আল্লাহ আপনাকে শাস্তি দেবেন? না, কারণ আল্লাহ ন্যায় বিচারকারী এবং দয়ালু। তাই যতটা সম্ভব কঠিন মনে হওয়া সেই সব ভুল ধারণা থেকে বেরিয়ে আসুন। ১. স্বপ্নদোষ হলে রোজা চালিয়ে যান। ২. গোসল করে পবিত্র হন। ৩. দুশ্চিন্তা করবেন না। ৪. আল্লাহর প্রতি ভরসা রাখুন। ইসলাম ভয় নয়, প্রশান্তির ধর্ম। স্বপ্নদোষ আপনার রোজা ভাঙে না, বরং আপনার জ্ঞান আপনাকে শান্তি দেয়। ধাপ ৪. ভুল করে কিছু খেলে রোজা ভেঙে যায়। রমজানে একটি ঘটনা প্রায়ই ঘটে। কেউ ভুলে পানি খেয়ে ফেলল, কেউ অভ্যাসবশত কিছু মুখে দিল, আর তারপর হঠাৎ মনে পড়ল সে তো রোজা রেখেছে। তারপর কি হয়? হতাশা, দুশ্চিন্তা, মনে হয় আজ রোজা নষ্ট হয়ে গেছে। কিন্তু ইসলামের দৃষ্টিতে সত্য কি? ভুলে খাওয়া বা পান করলে রোজা ভাঙে না, বরং রোজা পূর্ণ করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ভুলে খায় বা পান করে সে তার রোজা পূর্ণ করবে, কারণ আল্লাহ তাকে খাইয়েছেন ও পান করিয়েছেন। এই হাদিস আমাদের একটি অসাধারণ শিক্ষা দেয়। আল্লাহ মানুষের ভুলকে ক্ষমা করেন। ইসলামে কাজের মূল্য নির্ধারণ হয় নিয়তের মাধ্যমে। যেখানে ইচ্ছা নেই সেখানে গুনাহ নেই, অর্থাৎ ভুলে খাওয়া আপনার নিয়ন্ত্রণের বাইরে, তাই রোজা ভাঙে না। আল কুরআন শেখায় আল্লাহ মানুষের ভুল ও অনিচ্ছাকৃত কাজ ক্ষমা করেন। শয়তান চায় আপনি ভুলকে বড় করে দেখুন আর ইবাদত ছেড়ে দিন। কিন্তু মুমিন ভুলের পর হতাশ হয় না, বরং আরও সচেতন হয়ে যায়। ভাবুন, আপনি ভুলে কিছু খেলেন আর আল্লাহ সেই ঘটনাকে রহমত বানিয়ে দিলেন। এটাই তো আল্লাহের ভালোবাসা। ভুলে খেলে রোজা চালিয়ে যান। মনে পড়ার সাথে সাথে খাবার বন্ধ করুন। দুশ্চিন্তা করবেন না, আল্লাহের প্রতি কৃতজ্ঞ থাকুন। রমজান কষ্টের পরীক্ষা নয়, এটা রহমতের পরীক্ষা। ভুলে খাওয়া আপনার রোজা নষ্ট করে না, বরং আল্লাহের দয়া স্মরণ করিয়ে দেয়। ধাপ ৫. সাহারিতে খেজুর না খেলে গুনাহ হবে। রমজানে আমরা প্রায়ই একটি কথা শুনি, সাহারিতে খেজুর না খেলে গুনাহ হবে। অনেক মানুষ মনে করে খেজুর ছাড়া সাহারি অসম্পূর্ণ। কেউ আবার খেজুর না পেলে অস্বস্তিতে পড়ে যায়। কিন্তু প্রশ্ন হল, এটা কি ইসলামের নির্দেশ নাকি সাংস্কৃতিগত ধারণা? খেজুর খাওয়া সুন্নাহ এবং বরকতময়, কিন্তু এটি বাধ্যতামূলক নয় এবং না খেলে গুনাহ হয় না। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর দিয়ে ইফতার ও সাহারি করতে উৎসাহ দিয়েছেন, কারণ এতে বরকত ও উপকার রয়েছে, কিন্তু কোথাও এটিকে বাধ্যতামূলক করা হয়নি। ইসলামে সুন্নাহ ও ফরজের মধ্যে পার্থক্য আছে। ফরজ পালন করা বাধ্যতামূলক, সুন্নাহ পালন করলে সওয়াব, না করলে গুনাহ নয়। খেজুর খাওয়া সুন্নাহ, ফরজ নয়, অর্থাৎ যে খাবার আছে সেটাই সাহারি হিসেবে যথেষ্ট। ইসলাম মানুষের বাস্তবতা বোঝে। সবসময় সব জায়গায় খেজুর পাওয়া সম্ভব নয়, তাই ইসলাম সহজতা দিয়েছে। ভাবুন, আপনি সাধারণ খাবার দিয়ে সাহরি করলেন, কিন্তু নিয়ত ছিল আল্লাহর সন্তুষ্টি। এই নিয়তই আপনার সাহরিকে বরকতময় করবে, খেজুর নয়। খেজুর থাকলে খাওয়া উত্তম, না থাকলে যে কোনো হালাল খাবার যথেষ্ট। সাহরির মূল লক্ষ্য শক্তি ও নিয়ত।
খাবারের চেয়ে ইবাদতের দিকে মনোযোগ দিন। রমজান খাবারের প্রদর্শনী নয়, এটা হৃদয়ের ইবাদত। খেজুর সাহেরির সৌন্দর্য বাড়ায়, কিন্তু খেজুর না থাকা সাহেরিকে অসম্পূর্ণ করে না। ধাপ 6, রোজা রেখে মৃত্যু হলে অশুভ কিছু ঘটে। সমাজে একটি অদ্ভুত ভয় কাজ করে। রোজা রেখে মৃত্যু হলে সমস্যা হবে, খালি পেটে মারা গেলে কষ্ট হবে, অথবা এটা অশুভ। এই ধরনের কথা অনেকের মনে অযথা ভয় তৈরি করে। কেউ অসুস্থ অবস্থায় রোজা রাখতে সাহস পায় না, কেউ আবার মৃত্যু নিয়ে আতঙ্কিত হয়ে পড়ে। কিন্তু ইসলামের শিক্ষা কি? রোজা অবস্থায় মৃত্যু অশুভ নয়, বরং মর্যাদার বিষয়, কারণ মানুষ তখন একটি ইবাদতের অবস্থায় থাকে। প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, রোজাদারদের জন্য জান্নাতে একটি বিশেষ দরজা রয়েছে, যার নাম রাইয়ান। সেই দরজা দিয়ে কেবল রোজাদাররাই প্রবেশ করবে। অর্থাৎ রোজা অবস্থায় থাকা নিজেই সম্মানের অবস্থা। মুমিনের জীবনের লক্ষ্য মৃত্যু নয়, বরং আল্লাহর সন্তুষ্টির অবস্থায় মৃত্যু। যদি মৃত্যু ইবাদতের অবস্থায় আসে, এটি ভয় নয়, বরং সৌভাগ্য। শয়তান মৃত্যু নিয়ে ভয় দেখিয়ে মানুষকে ইবাদত থেকে দূরে রাখতে চায়, কিন্তু মুমিন জানে মৃত্যু আল্লাহর সাথে সাক্ষাতের মুহূর্ত। আর সেই সাক্ষাৎ যদি ইবাদতের অবস্থায় হয়, তাহলে সেটাই তো সম্মান। ভাবুন, আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রেখেছেন, আর সেই অবস্থায় আল্লাহ আপনাকে নিজের কাছে ডাকলেন। এটা ক্ষতি নয়, এটা সম্মান, রহমত এবং ভালোবাসা। মৃত্যু নিয়ে অযথা ভয় করবেন না, ইবাদতের অবস্থায় জীবন কাটানোর চেষ্টা করুন। রোজাকে কষ্ট নয়, সম্মান হিসেবে দেখুন, আল্লাহর প্রতি ভরসা রাখুন। মুমিনের জীবন শেষ নয়, এটা আল্লাহর সাথে সাক্ষাতের শুরু। আর রোজা অবস্থায় মৃত্যু অশুভ নয়, বরং সম্মানের চিহ্ন। ধাপ 7, রোজা মানে শুধু না খাওয়া। রমজান এলে আমরা একটি বিষয় খুব সাধারণভাবে দেখি। মানুষ রোজাকে শুধু ক্ষুধা ও পিপাসার মধ্যে সীমাবদ্ধ করে ফেলে। দিনভর না খেয়ে থাকে, কিন্তু আচরণ বদলায় না, জিহ্বা নিয়ন্ত্রণ হয় না, চোখ, কান, হৃদয় সব আগের মতোই থাকে। তাই প্রশ্ন হল, রোজা কি শুধু না খাবার নাম? রোজা শুধুমাত্র খাবার থেকে বিরত থাকার নাম নয়। রোজা হল আত্মসংযম, চরিত্র গঠন এবং তাকওয়া অর্জনের ইবাদত। কুরআনের শিক্ষা। আল কুরআন ঘোষণা করে, হে ঈমানদারগণ, তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। এখানে লক্ষ্য করুন, রোজার উদ্দেশ্য ক্ষুধা নয়, তাকওয়া। প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা কথা ও গুনাহ ত্যাগ করে না, তার না খেয়ে থাকার প্রয়োজন আল্লাহর নেই। এই হাদিস একটি শক্তিশালী বাস্তবতা তুলে ধরে। রোজার আত্মা হল চরিত্র পরিবর্তন। গভীর ব্যাখ্যা। রোজা আমাদের শেখায় জিহ্বা নিয়ন্ত্রণ, দৃষ্টি সংযম, রাগ দমন, গুনাহ থেকে দূরে থাকা, আল্লাহর স্মরণে থাকা। অর্থাৎ রোজা শরীরের পাশাপাশি হৃদয়ের ইবাদত। যদি রোজা শুধু ক্ষুধা হতো, তাহলে প্রত্যেক ক্ষুধার্ত মানুষই রোজাদার হতো। কিন্তু রোজা হল নিয়ন্ত্রিত ক্ষুধা, যার লক্ষ্য আত্মা পরিশুদ্ধ করা। ভাবুন, আপনি শুধু না খেয়ে থাকলেন না, বরং নিজের আচরণ বদলালেন, হৃদয় নরম করলেন, আল্লাহর সাথে সম্পর্ক গভীর করলেন। তখনই রোজা জীবনের পরিবর্তনের শক্তি হয়ে ওঠে। জিহ্বা সংযম রাখুন, গীবত ও মিথ্যা ত্যাগ করুন, চোখ ও কানকে গুনাহ থেকে রক্ষা করুন, বেশি বেশি কুরআন ও দোয়া করুন, রাগ নিয়ন্ত্রণ করুন। শক্তিশালী ক্লোজিং লাইন। রোজা ক্ষুধার পরীক্ষা নয়, এটা হৃদয়ের বিপ্লব। যদি চরিত্র না বদলায়, তাহলে রোজা শুধু অভ্যাস হয়ে থাকবে, কিন্তু যদি হৃদয় বদলায়, তাহলে রোজা আপনাকে জান্নাতের পথে নিয়ে যাবে। প্রিয় ভাই ও বোন, আজ আমরা বুঝলাম, ভুল ধারণায় ইবাদতকে দুর্বল করে, আর সঠিক জ্ঞান ইবাদতকে শক্তিশালী করে। রমজান আমাদের সামনে দুইটা পথ রাখে, একটা পথ অভ্যাসের, আর একটা পথ পরিবর্তনের। আপনি সিদ্ধান্ত নেবেন, আপনি শুধু না খেয়ে থাকবেন, নাকি নিজেকে বদলে ফেলবেন। আল কুরআন আমাদের স্পষ্ট জানিয়ে দিয়েছে, রোজার লক্ষ্য তাকওয়া। আর প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন, শুধু ক্ষুধা নয়, চরিত্র বদলানোই আসল সফলতা। এখন নিজেকে প্রশ্ন করুন, এই রমজান কি আমার জিহ্বা বদলেছে? আমার চোখকে সংযম শিখিয়েছে? আমার রাগ কমিয়েছে? আমার দোয়া বাড়িয়েছে? যদি না বদলায়, তাহলে এখনও সময় আছে, কারণ রমজান শেষ হবার আগে আল্লাহর রহমত শেষ হয় না। ভাবুন, একদিন এই পৃথিবী শেষ হবে আপনার জন্য। একদিন শেষ সাহারি, শেষ ইফতার, শেষ তারাবি হবে। কিন্তু আপনার আমলনামা তখনও লেখা থাকবে। সেদিন আপনি কি চান? একটা রমজান যা শুধু ক্ষুধার ছিল, নাকি একটা রমজান যা আপনাকে জান্নাতের দিকে এগিয়ে দিয়েছে? রোজা শুধু শরীরকে থামায় না, এটা নফসকে ভাঙে, এটা অহংকারকে কমায়, এটা মানুষকে আল্লাহর সামনে বিনম্র করে।
আজ সিদ্ধান্ত নিন, আমি রমজানকে শুধু পালন করব না, আমি রমজানকে জীবনে বাঁচব। আমি ভুল ধারণা ছেড়ে দেব, আমি জ্ঞান নিয়ে ইবাদত করব, আমি আল্লাহর সন্তুষ্টিকে সবচেয়ে বড় লক্ষ্য বানাব। কারণ রমজান চলে যায়, কিন্তু তাকওয়া থাকলে মানুষ বদলে যায়। হে আল্লাহ, আমাদের অজ্ঞতা দূর করুন, ভুল ধারণা থেকে বাঁচান। আমাদের রোজাকে শুধু ক্ষুধা নয়, তাকওয়ার রোজা বানিয়ে দিন। আমাদের হৃদয়কে পরিবর্তন করে দিন। এই রমজানকে আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার কারণ বানান। হে আল্লাহ, আমাদের এমন রোজাদার বানান যারা শুধু না খেয়ে থাকে না, বরং গুনাহ থেকেও দূরে থাকে। আমিন।